মনে রাখা দরকার যে আল্লাহর ভালোবাসায় আমরা যে কোনো কিছু কোরবানি করতে পারবো, এই ট্রেনিংয়ে আমাদেরকে কোরবানির মাধ্যমে দিয়েছে। ইসলামী ছাত্র শিবির এরকম একটা সংগঠন যারা আল্লাহর দিন জানা বুঝা, দিন বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমি শিবিরের প্রোগ্রামাদিকে বলি যে জামাত এবং শিবিরের পার্থক্য এখানে, আমরা টোটালি শপথ নিয়ে একবার সদস্য হওয়ার পরে ইন্না সালাতি ওয়া নুসুকি, আর তোমরা দুইবার নেওয়া, সাথী হওয়ার পরে একবার, সদস্য হওয়ার পরে একবার। আমরা মনে করি আমাদের চেয়ে তোমাদেরটা মজবুত বেশি, যে আমরাও এরকম একটা শপথ নিয়ে ইসলামী ছাত্র শিবিরে সামিল হয়ে সেই শপথের আলোকে আমার ব্যক্তি জীবন, আমার সামগ্রিক জীবনকে আমি কতটুকু পরিচালিত করতে পেরেছি। শপথ তো আমি নিয়েছি আমার আল্লাহকে সাক্ষী রেখে, আমার দায়িত্বশীল আমার ভাইদের সামনে সেদিন কোরআনের এই আয়াত পড়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেটা আমি নিয়েছি, সেদিনে আমার শপথ হয়ে গেছে। কিন্তু সেই শপথের দাবি কি? সেই শপথ থেকে আমৃত্যু আমি যেন এই শপথের উপরে দাঁড়িয়ে থাকি, প্রতিদিন যেন আমি এই শপথের উপরে চলতে পারি, আল্লাহর কাছে সেই সাহায্য চাওয়া। আমরা যখন তোমাদের অনেক প্রোগ্রামে আমি বলেছি যে আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করেছি, একটা রচনা ছিল এইম ইন লাইফ, এখনো আছে। সেখানে আমরা লিখছি ডাক্তার, ইঞ্জিনিয়ার হব। আর এখন ইসলামী আন্দোলনে আসার পরে দেখলাম ছাত্র হিসাবে যে রচনা লিখে নাম্বার পেয়েছি সেটাও ভুল, শিক্ষক হিসাবে যে নাম্বার দিয়েছি এটাও ভুল। কারণ কারো জীবনের লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী হওয়া এটা হইতে পারে না। এটা হলো মিনস অফ লাইফ। আমি জীবনে কি করব? যদি ডাক্তারই যদি টার্গেট হয়, ডাক্তার পাস করার পরে যদি জিজ্ঞাসা করে ভাই আপনার জীবনের উদ্দেশ্য কি, তো তিনি তো বলবেন ডাক্তার, তো ডাক্তার তো হয়ে গেল, তাহলে ইউ হ্যাভ গট নো এইম, নো উদ্দেশ্য। অথচ ইংলিশ ডিকশনারিতে আছে এইম মানে আনঅ্যাটেইনেবল সামথিং, এমন একটা লক্ষ্যবিন্দু যেটা জীবনে অর্জন করা যাবে না, ওইটাকে লক্ষ্য করে জীবনটা চলবে। তো লক্ষ্য যদি অর্জনে হয়ে যায়, তো অর্জন হয়ে গেলে তার পরদিন সে করবে কি? আর তো কোনো কাজ নেই। আর ইংলিশ ডিকশনারি সেটাই বলছে, এই মানে এমন একটা জিনিস যেটা আনঅ্যাটেইনেবল। আর আমরা যে শপথ নিয়েছি ইন্না সালাতি ওয়া নুসুকি, এইটাই তো এর সাথে ফিট হয় যে এটা আনঅ্যাটেইনেবল, এটা সারা জীবন আমাকে ওইদিকে চালাইবে। আমি যেন আমৃত্যু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। তাহলে কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে চায়, এই শপথ কি তাকে নিষেধ করে? নিষেধ করে না। এই শপথের বৈশিষ্ট্য হল যে এই শপথের পরে তার চিন্তা, তার চেতনা, তার আবেগ, তার ভালোবাসা, তার কথা, তার কাজকর্ম, তার মেহনত, সবকিছু এই আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করি হবে। সে চিন্তা করবে, সে একটা জিনিস দেখবে, একটা রুজি করবে, একটা সময় ব্যয় করবে, সে চিন্তা করবে আমার আল্লাহ এবং রসুলকে এটা পছন্দ করে, আমি এটা করব। আর যদি আল্লাহ পছন্দ না করে তাহলে আমি করব না। তাহলে সব কিছু কেন্দ্র একখানে আসলো। এইটাই হল আসলে এইম ইন লাইফ। আর আমাদের শপথের মাধ্যমে আমরা এই এইমের তো স্বীকৃতি দিয়েছি যে আমার জীবনের যত অর্জন, আমার ত্যাগ, আমার কোরবানি, আমার নামাজ, সবকিছু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আসলেও যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার সন্তুষ্টি আমার জীবনের লক্ষ্য। আমার সচেতন অবস্থা হওয়ার পরে আমাকে আমার ঈমান এটা মনে করিয়ে দিয়েছে, আর ইসলামী আন্দোলন আমাকে এটা শপথবদ্ধতার মাধ্যমে আমাকে এখানে জড়িয়ে দিয়েছে। আর তোমরা সব লোক এই শপথের অন্তর্ভুক্ত লোক, যারা এই শপথ করে এই আন্দোলনে যোগ দিয়েছে। তাহলে তোমাদের প্রথম কাজ হইল যে এই শপথের ব্যাপারে সচেতন থাকা, সদা জাগ্রত থাকা, কোনো অবস্থায় যেন এটা থেকে দূরে না থাকে। এইটা হলো আমার প্রথম কথা। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি? মনে থাকবে? বলে তো থাকছে, না থাকলে আমি সদস্য আছি কিভাবে? কিন্তু এই সদস্যরাই যখন দেখি ছাত্র জীবনে অথবা ছাত্রত্ব শেষ হয়, তখন দিনই আন্দোলনে যে হক আদায় করা, সেই আদায় করে না। তখন বুঝি হয় শপথ ভুলে গেছে, অথবা হাজারো জিনিসের সাথে এটা গড়িয়ে গিয়েছে আর তার নাগাল নেই। যার ছাত্রত্ব শেষ হয়েছে সে বৃহত্তর আন্দোলনের শপথ নেবে, যার ছাত্রত্ব আছে সে এটাকে তাজা রাখছে। দুইটার একটা তো হবে।
কিন্তু একটার মাঝেও অনেক শ্রেণী আছে, অনেককে পাওয়া যায়। কি ঠিক নয় কি? জিজ্ঞাসা করা হয়, যখন আমি জিজ্ঞাসা করি তুমি শিবিরের সাথী ছিলে, আমাদের কাছে বিভিন্ন কাজে আসে, তো ওই ছাত্রত্ব শেষ হয়েছে কতদিন? লজ্জায় বলে না, চুপ করি থাকে, মানে হিসাব করি বলো। তো কেউ বলে 3 বছর, কেউ বলে 5 বছর, কেউ বলে 7 বছর। তো তুমি কি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছ, শপথ নিয়েছ? বলে আছি, সবসময় আপনাদের সাথে তো আছি, মিছিলে আছি, মারামারিতে আছি, যেটা চান। কাল একজন বলল প্রথম মরতে হলে আমরা মরবো। শিবিরের এক ইউনিভার্সিটির সদস্য ছিল, আমার সাথে দেখা করতে আসছে, এখন খুব পয়সাওয়ালা হয়েছে, আন্দোলনের সাথে শপথ করে নাই। কারণ কি, মরলে ইচ্ছা করলে কেউ শহীদ হতে পারে না। তোমাদের যেই ভাই পাইন্দি, এই যে কাশপুর ব্রিজের কাছে এক ভাই শহীদ হয়েছে না শিবিরের, ফয়সল, তার কথা তো আমি ওই বাড়িতে গিয়েছি, আমি সব শুনেছি যে তার এক ভাইকে একেবারে মেরে মুমূর্ষ করে ফেলছে, তাকে বাঁচানোর জন্য গিয়ে সে শহীদ হয়েছে। তার জীবিত ভাই আমাকে বলল যে আমার ভাই একেবারে মেরে ফেলতেছে, তাকে রক্ষা করতে গিয়ে, যে আমাকে রক্ষা করতে গিয়ে আমার দেবে গিয়েছে, তিনি শহীদ হয়েছেন, আমি ওই আহত ভাই বেঁচে আছি। তাহলে শহীদ কি চাইলে কি শহীদ হওয়া যায়? শহীদ হওয়া হলো নিজের আকাঙ্ক্ষা, তামান্না, যে রক্ত দিয়েছি আরো দিব, দিনের তরে শহীদ হব, মালিক ভাইয়ের রক্ত বিটা যেতে দেব না, স্লোগান দেওয়া সহজ, কিন্তু শহীদ হওয়া সহজ নয়। একটা হলো তামান্না থাকতে হবে, আর একটা হলো আল্লাহর মঞ্জুরি থাকতে হবে। আমি যখন ওই ছাত্রটাকে দেখি, তখন আমার সবসময় মনে হয় সে আমার সাথে প্রতি বছর 2-1 বার